আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীমিল আমিন ওয়া আলা আলিহিত তাইয়্যিবিনাত তাহিরিন ওয়া আসহাবিহিল হাদিনাল মাহদিন। أما بعد فقد قال الله تعالى جل جلاله وعما نواله في القرآن المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر. الآية. وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة يقول الصيام أي ربي منعته الطعام والشهوات بالنهار فشفعيني فيه. ويقول القرآن منعته النوم بالليل فشفعيني فيه فيشفعان أو كما قال عليه الصلاة والسلام. رواه أحمد والحاكم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আমরা পাপী গুনাহগার গো, নবী আপনাই চিনলাম না, সেই কারণে রোজ হাসরে, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে বলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে, দয়া করে পার করিবেন, দয়া করে পার করিবেন রোজ হাসরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে আসমান বলে কাল্লা, জমিন বলে কাল্লা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ বলে কাল্লা, কুরসি বলে কাল্লা, রে আমরাও বলি এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সূরায়ে কোরআনুল কারীমের সূরায়ে বাকারার 185 নম্বর আয়াত আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো কারণে কোনো জিনিসের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন। আরবের দেশের মর্যাদা পবিত্র কাবা শরীফ এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের কারণে সম্মানিত করেছেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে, যেহেতু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে আরবের জমিনে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন ওনাকে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির যে পদার্পণ, তিনি যে জমিনে চলাফেরা করেছেন, জন্ম হয়েছে মক্কা নগরে, নবীজির মিলাদুন নবী হয়েছে মক্কা নগরে, এই জন্য মক্কা নগরের মর্যাদা কোরআন শরীফের মধ্যে। এবং আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নগরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার কারণে কোরআনুল কারীমে সেটার মর্যাদা, মক্কা নগরের দাম, ইজ্জত, মদিনা তৈয়বার ইজ্জত, সম্মান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বয়ান করে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন যে আরবের মর্যাদা একমাত্র রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক রাখার কারণে। আর রমজান শরীফের এই মর্তবা একমাত্র আল্লাহর কোরআন শরীফ এই মাসে নাজিল হওয়ার কারণে, কোরআনুল কারীম রমজান মাসে নাজিল হওয়ার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজান মাস এমন একটি মাস যেই মাসে আল্লাহর পবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছে, যেই মাসে, এই মাস হচ্ছে পবিত্র রমজান মাস। এই রমজান মাস কেন দামি হলো? কোরআনুল কারীমের খাতিরে। কোরআন শরীফকে যদি প্রশ্ন করুন, কোরআন শরীফ তোমার নাম কি? পৃথিবীর মানুষ অনেক নাম রাখে, মানুষের নাম রাখে আপনার ট্যাবলেট, কাটলেট, চকলেট, মামলেট, হুরুন্না, জারুন্না, বিসুন্না, খেতারমা, ইসারমা, খেটকেতুন্নেসা, সুটকেতুন্নেসা, বুলেট, ফায়ার, ব্রাশ, ডেকার, অনেক নাম রাখে। এই নামগুলা জায়েজ না। তারপরে অনেক নাম, এক জায়গায় আপনার এক লোক ডাক দিয়েছে ব্রাশ করে ডাক দিয়েছে, হুজুরে উঠা দিয়েছে দৌড়। হুজুরে দৌড়লো। কেন দৌড় দিলেন? বলে বেটা তুই ব্রাশ কস, আমি কি শুয়ে থাকবো? আমার মাইরে ফলাবি? না হুজুর, আমার ছেলের নাম ব্রাশ, মেয়ের নাম ফায়ার, বেগমের নাম এলমজি, আমার নাম রাইফেল, আমি দেই মুসো তেল, মাঝে মধ্যে খাটি জেল। এই যে দুরবস্থা, এই সমস্ত নাম রাখবেন না। তো আমি বলতেছি যে মানুষের যেরকম নাম আছে, কোরআনুল কারীমের নাম আছে। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর নাম কোরআন শরীফে রেখেছেন। ও কোরআন শরীফ তোমার নাম কি? কোরআন শরীফ জবাব দিবে বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন শরীফের নাম হচ্ছে কোরআনে মাজিদ। এখন মানুষ নাম পাওয়ার পরে জিজ্ঞাসা করে বাড়ি কোথায়? নাম পাওয়ার পরে জিজ্ঞাসা করে বাড়ি কোথায়? আল্লাহর কোরআন শরীফকে একটু প্রশ্ন করুন, ও কোরআন শরীফ তোমার বাড়ি কোথায়? কোরআন শরীফ জবাব দিবে, কোরআনুল কারীম জবাব দিবে, এ দুনিয়ার মানুষ, আমার বাড়ি লন্ডনে নয়,
আমার বাড়ি ফ্রান্স নয়, আমার বাড়ি জার্মান নয়, আমার বাড়ি ইটালি নয়, আমার বাড়ি আমেরিকা নয়, আমার বাড়ি কানাডা নয়, আমার বাড়ি বাংলাদেশে নয়, আমার বাড়ি সৌদি আরবে নয়, আমার বাড়ি হচ্ছে এমন এক দেশ যে দেশে কোনো পণ্ডিতি চলে না, যে দেশে কোনো রকেট চলে না, বিমান চলে না। আমার বাড়ি এমন এক দেশে যেই দেশে একমাত্র আল্লাহ ছাড়া কারো হাত নাই, ওই দেশে আমার বাড়ি। ফি লাউহিম মাহফুজ। কোরআন শরীফ বলবে আমার বাড়ি লৌহে মাহফুজে। কোরআন শরীফ লৌহে মাহফুজে তোমার বাড়ি। লৌহে মাহফুজ থেকে তুমি কেন, লৌহে মাহফুজ থেকে তুমি কেন আসছো? কোরআন শরীফ তোমার কারণ কি? তোমার কারণটা কি? কেন আসছো? কোরআন শরীফকে যদি প্রশ্ন করুন, আল্লাহর কোরআন শরীফ জবাব দিবে, এ পৃথিবীর মানুষেরা শোনো, আমি কোরআন শরীফ কেন আসলাম? কোরআন শরীফ জবাব দিবে, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন শরীফ বলবে আমি সত্য মিথ্যার মধ্যে আমি পার্থক্য করার জন্য এসেছি। কোরআন শরীফ বলবে আমি কেন আসছি? হুদাল লিন্নাস, মানুষের মধ্যে মানুষদেরকে হেদায়েতের রাস্তা দেখাইবার জন্য এবং সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করার জন্য, অর্থাৎ মানুষকে সৎ পথ দেখানোর জন্য আসছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আরেক জায়গায় ব্যক্ত করেছেন সূরা বাকারাত, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের হেদায়েতের জন্য, যারা আল্লাহকে ডরায়, আল্লাহকে ভয় করে, তাদের হেদায়েতের জন্য কোরআন শরীফ এসেছে। এখন এই কোরআন শরীফ কেন আসলো? আর এই মাসে, রমজান মাসে কোরআন শরীফ আসার কারণে রমজানের দাম আল্লাহর দরবারে অত্যন্ত ফজিলতের মাস এই রমজান মাস। আমি এই কথাগুলো আবারও ব্যক্ত করব, আশা করি আপনারা আমার সঙ্গেই থাকবেন।